তোমাদের কামনা নিয়ে। নমস্কার বন্ধুরা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় চলে এসেছি। সেই পবিত্র ধাম মতুয়া ধাম ঠাকুরনগর। আর এপার বাংলার ঠাকুরনগর আর ওপার বাংলার ঘোড়াকান্দি সব মিলিয়ে একত্রিতভাবে পুণ্যস্নান, এই কামনা সাগরে কিন্তু সবাই পুণ্যস্নান করতে আসছে আজকে। তো আজকে কিন্তু তোমাদেরকে টোটাল মেলাটা ঘুরিয়ে নিয়ে দেখাবো। আর আসেন মধুকৃষ্ণ ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেছিল ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ। তো হরিচাঁদের জন্মস্থান কিন্তু বাংলাদেশে এবং এই বাংলাদেশ ঘোড়াকান্দিতে। আর এখানে কিন্তু ঠাকুরনগরে কিন্তু স্থানান্তরিত করেছিল। পুণ্যভূমি, ওটাও পুণ্যভূমি। লক্ষ লক্ষ মানুষের সমাগম এই দিনটাতে পুণ্যস্নানের জন্য মানুষ আসে। তো চলো আর দেরি না করে যাওয়া যাক ঠাকুরবাড়ির দিকে। ঠাকুরবাড়ির প্রাঙ্গণে টোটালটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওর সঙ্গে দেখো, দেখতে থাকো। তো এটাই কিন্তু মূল মন্দির এবং মেলার গেট। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই পুণ্যস্নানে কিন্তু মানুষ লাখো লাখো কোটি কোটি মানুষ এখানে সমাগম। দেখতেই পাচ্ছ মানুষের সমাগম চারিদিকে। মন্দিরের পাশে তো সেখানে কিন্তু গুরুচাঁদ ঠাকুরের তোমাদেরকে দেখায় যে
যে এখানকার পরিস্থিতিটা কেমন, যে মানুষের যে দেখছো ঢল, সেটা কিন্তু মানে বলার বাইরে। এই গ্রীষ্মের দাবদাহে উত্তপ্ত দিনে যে এত অসাধারণ কিন্তু মানুষের সাড়া, এটা কিন্তু ভাবা যায় না, বলা বাহুল্য। মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে এবং এসে কিন্তু তারা পুণ্য স্নান করছে। পুণ্য স্নান করে তাদের মতন করে তারা কিন্তু এখানে গুছিয়ে কেউ থাকছে। এখানে একটা থাকার ব্যবস্থা বিভিন্ন বাড়িতে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো চলো, আমাদের কিন্তু মোটামুটি এখানে কাজ সেরে নিয়েছি আমরা। এই পুণ্য স্নানে এখানে কিন্তু জলের স্পর্শ নিয়েছি। হ্যাঁ, স্নান হয়নি ঠিকই, কিন্তু নিয়েছি। আর যার তত্ত্বাবধানে এখানে আসা আমাদের ভাই শুভ আর অঙ্কশ, এই দুজনের জন্য এখানে আসা। এইগুলিতে কিন্তু বিভিন্ন কাঁসা পেতলের পূজার সামগ্রী কিন্তু এখানে পাবে তোমরা। চলো, টোটালটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। छोरे बच्चा पूरी अच्छी टिकट दाओ टिकट दाओ टिकट दाओ टिकट दाओ टिकट दाओ। দরকার ছিল। সারাদিন এত পরিমাণে ঘুরেছি, আর এই যে তাপপ্রবাহ চলছে, একটু জল দিয়ে চলতেই হবে। তার মধ্যে জলটা পেয়ে গেছে। চলো, শ্রী শ্রী হরিচাঁদ স্বরূপদাস ঠাকুর মতো সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে অনুষ্ঠান সূচি এখানে দেখতেই পাচ্ছ, যে মধ্যাহ্নভোজের একটা বিশাল আয়োজন করা হয়েছে। তাদের এক কর্মকর্তার সঙ্গে একটু কথা বলে নেব। তো দাদা, এখানে কত লোকের সমাগম হয়েছে আজ এই দুদিন ধরে, কালকে এবং আজ দিয়ে? কালকে বিকেলবেলা থেকে রাত পর্যন্ত, রাত 2টো পর্যন্ত 30টা দল এসেছে। আচ্ছা আচ্ছা, 30টা দল এসেছে। এখনও মোটামুটি তো আসছে রাস্তায়। প্রতিবারই কি এই ব্যবস্থা করা হয়? প্রতিবারই। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম যে রান্না বান্নার ব্যবস্থা আছে, সবই কিন্তু এই সেবা দলের মানুষ এখানে যারা আছে প্রতিনিধিরা, তারাই কিন্তু ব্যবস্থা করছে। এবং অন্য কোনো রকম লোক কিন্তু এখানে ভাড়া করে নিয়ে আসা হয়নি।
এখানে যারা দায়িত্বে আছেন সবাই কিন্তু এই মতুয়া ধর্মাবলম্বী মানুষ এনারা, আর একদম বিনা স্বার্থে এনারা কিন্তু এই সব কাজগুলো করেন। প্রতি বছরের এই ব্যবস্থা এনারা করে থাকেন এবং শত শত দল এখানে কিন্তু আসে। তো দেখতেই পাচ্ছ এক দাদা কিন্তু খুবই তৎপরতার সঙ্গে এখানে কাজ করে চলেছে একইভাবে। আর একটু আগে কথা বললাম, দাদার নাম কি? দাদার নাম কি দাদা? আচ্ছা আচ্ছা, আপনারও ফটো দেখলাম ওখানে ব্যানারে, আপনিও দায়িত্বে আছেন। আপনারা তো কোনো অন্য লোক নেন না, আপনারাই নিজেই করেন এই সেবা কাজ। আর ইনার কথা না বললেই নয়, এটা হচ্ছে আমার এক বন্ধুর বাবা, ওই যে দাঁড়িয়ে আছে, বাঞ্ছার বাবা এটা। তো ওনার সঙ্গে তো পরিচয় আছে আগে। তো চলো টোটালটা দেখাই। তো এখানে কিন্তু রান্না বান্নার ব্যবস্থা হয়েছে মধ্যাহ্নভোজের জন্য। যারা এখানে আসছে কামনা সাগরে স্নান করতে তাদের কিন্তু জন্য ব্যবস্থা করা হয়েছে। আর শুধুমাত্র একটা বাড়িতেই নয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম ব্যবস্থা আছে। এই একটা দিনের মহা আনন্দের দিনে কিন্তু মহামিলনে সবাই কিন্তু একত্রিত হয়েছে এখানে। তো তোমাদেরকে দেখায়, অবশ্যই কথা বলে খুব ভালো লাগলো। চলো কি ব্যবস্থা করা হয়েছে ওখানে, রান্নাবান্না কি করা হয়েছে সেটা কিন্তু দেখাবো। তো এখন কিন্তু খাওয়ার সময় চলে এসছে। সারাটা দিন মেলা এবং মন্দিরের চারপাশ ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছি। তো ইতিমধ্যে এখানে কিন্তু প্রসাদ দিতে বসে গেছি। তো দেখো ওনাকে প্রসাদ দিচ্ছি, এই যে ডাল, আর প্রথমে ভাবলাম এটা বেগুনি না, এটা তেজপাতা। ঠিক আছে, চলো শুরু করি। তো আজ তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এলাম মতুয়া ধাম ঠাকুরনগরের মেলা এবং ঠাকুরনগরের মন্দির এবং তার পরিবেশের পারিপার্শ্বিক পরিবেশ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে সবসময় থেকো এবং সাপোর্ট করো। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা, আজকের মতো টাটা।